দীর্ঘ বয়স ধরে 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করেছেন, জুমার সালাতে তারা এসে খুতবা শুনতেন, বসতেন, কিন্তু শারীরিক অক্ষমতার কারণে আজকে ওদিকে আসতে পারেন না। আবার এই মসজিদ সহ দুনিয়ার বিভিন্ন মসজিদে সালাত আদায় করেছেন, তাদের অনেকে আজকে আমাদের সাথে নেই, আল্লাহ চলে গেছে। আল্লাহ তাআলা হায়াতের এই নিয়ামত আমাদেরকে দিয়ে রেখেছেন, এই জন্য মাহবুবের দরবারে অসংখ্য শুকরিয়া। এর পাশাপাশি আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই জন্য বাড়তি শুকরিয়া আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৌলতে ঈমান এনায়েত করেছেন, এর জন্য অনেক বেশি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আরো মেহেরবানি যে তিনি শেষ কিতাব আল কোরআন এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করার, অনুসরণ করার তৌফিক আমাদেরকে এনায়েত করেছেন। আবারও আলহামদুলিল্লাহ। এতক্ষণ ধরে খতিব সাহেব বয়ান করছিলেন হজের বিভিন্ন নিয়ম কারণ, আমি যে বিষয়ে শুনেছি, তারপরে বিদ্যমান একটা সমস্যা থেকে তিনি ইঙ্গিত করেছেন। আমরা মন ভরে আমরা আমাদের এই বাহ্যিক কান দিয়ে নয়, বরঞ্চ দিলের কান দিয়ে ওনার কথাগুলো শুনছিলাম আর টুক টুক করে গেছিলাম। কেন? আমাদের এই আস্থা আছে যে তিনি আমাদেরকে সঠিক কথাটাই বলবেন এবং কিতাবুল্লাহ আর সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে বলবেন। যতক্ষণ পর্যন্ত তিনি এর ভিতরে থেকে আমাদেরকে নাসিহা করবেন, উপদেশ দিবেন, আমরা আলহামদুলিল্লাহ প্রাণ ধরে সেটা উপভোগ করব এবং এতে আমাদের আত্মা শীতল হবে, ঈমান আমাদের উজ্জীবিত হবে। কিন্তু তিনি যদি এর বাইরে মানাওয়ার কোনো কথা বলেন, তাইলে কিন্তু আমরা সেটা কিন্তু এইভাবে গ্রহণ করবো না। আমাদের আস্থা আছে এর বাইরে তিনি যাবেন না, কারণ দীর্ঘদিন ধরে তিনি এই মেহরাবের খেদমত করে যাচ্ছেন, আমরা তাকে চিনি। এই সময়টা পরে এখানে তিন প্রথম নীরবতা ছিল, কেউ একটা সামান্য শব্দ উচ্চারণ করেনি, একটা লোকমাও দেয়নি। তার কারণ কি? তার কারণ হলো যে তিনি আল্লাহর কিতাব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণে আমাদেরকে তিনি পথ নির্দেশনা দিচ্ছেন। এটা তার দায়িত্ব, তার মুসল্লিদেরকে সতর্ক করা, তার মুসল্লিদেরকে সময়ের উপযুক্ত শিক্ষাটা তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা তার দায়িত্ব। তিনি সে দায়িত্ব পালন করেছেন। ইনশাআল্লাহ একটু পরে তারই ইমামতিতে আমরা সালাতুল জুমআ আদায় করব, 2 রাকাত ফরজ। এর আগে তিনি খুতবা দিবেন, দুরূদ খুতবা প্রাণ ভরে শুনব। এই দিনটি, এই সালাতটি আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত। অন্য 6টি দিনে এই সময় জোহরের সালাত হয়, তা আবার 4 রাকাত, কিন্তু এটা 2 রাকাত, তার সাথে 2 খুতবা। জোহরের নামাজে কোনো খুতবা নাই, এখানে খুতবা আছে। এটা মুমিন মুসলমানদের জন্য সপ্তাহের ঈদের দিন, এটি তার বৈশিষ্ট্য। এখানে সবাই মিলবে, নিজের ঈমানকে আরেকবার ঝালাই করবে, এখান থেকে পরবর্তী সপ্তাহটা কিভাবে কাটাবে তার ঘোরাক এখান থেকে নিয়ে যাবে। এই সমস্ত কাজে আমরা তার ইত্তেবা করে, অনুসরণ করে নীরবে এবং এখানে শান্তি বিরাজ করে আমরা নামাজ আদায় করবো, নীরবে আদায় করবো। তিনি কিন্তু ভুল করলে মানুষ সেরকম করতেই পারে। আমরা তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ভাষায় তাকে সাহায্য করবো, রূপ মানিয়ে। আমার ভাষায় নয়, যে কোনো ভাষায় বললে হবে না, সেটারও আদব আছে, কোন ভাষায় বলতে হবে। তো এই যে আল্লাহর বিধানটা এখানে নামাজে মানার কারণে মসজিদের ভিতরে, হৃদয়ের ভিতরে যেমন আবেগ শান্তি বিরাজ করে, আল্লাহর বিশাল এই ময়দানে পৃথিবীতেও যদি আল্লাহর আইনটা সেইভাবেই মানা হয়, পুরা ময়দান আলহামদুলিল্লাহ শান্তিতে আবাদ হয়ে যাবে। আজকে ঘরে ঘরে শান্তি নাই, পিতা পুত্রের সমন্বয় নাই, অনেক জায়গায় স্বামী স্ত্রীতে একেবারে ভিয়েতনামের যুদ্ধ। একই বাসায় বসবাস করে, একজন দুতলায় একজন নিচতলায়, দেখা হয় না, কথা হয় না। কেন এই অবস্থা? এর একমাত্র কারণ ওই জায়গাগুলোতে আমরা আল্লাহর হুকুম মানি। এইভাবে ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে দুনিয়া, আল্লাহর আইনটা এসেছে আমাদের কল্যাণের জন্য। এখানে আল্লাহর কোনো কল্যাণ নাই। আমরা যদি আল্লাহর হুকুম না মানি, আল্লাহর কিছু আসে যায় না, কিন্তু আমাদের করতে হবে। আর আমরা যদি আল্লাহ তাআলার আইনটা মানি, তাহলে আমাদেরই কল্যাণ হবে। সেই কল্যাণের ভিত্তিতে আমরা চাই নামাজে আমরা যে আইনটা মানি, সমাজেও যেন সেই আইনটা চালু করি। কোনো মুসলমান যদি বলে যে আমি নামাজে আল্লাহর আইন মানবো, সমাজে মানবো না, ইমাম সাহেব বলবেন আমি কিছু বলবো না। আবার তুমিও না বিবাহ, কিতাবিও তাকফুরুনা বিবাহ। আল্লাহ ধমক দিয়ে বলেছেন
কে তোমাকে এখতিয়ার দিয়েছে আমার দেওয়া কিতাবের যে অংশ ভালো লাগলো মিষ্টি মিষ্টি তাই মানবা, আর যেটা তোমার সাথে মিলে না সেইটা তুমি ছেড়ে দেবো? তো এমন যদি আচরণ করো তাহলে দুনিয়া আমি তোমাদেরকে প্রচন্ড ভাবে লাঞ্ছিত করবো, কিছুদিন ফিল হায়াতের দুনিয়া। আর যখন আমার কাছে ফিরে আসবা আখেরাতে, আসাদ ইউরোপে এটা আসাদের আশা, তখন তোমাদেরকে পাঠাই দেওয়া হবে কঠিন শাস্তি। তবে এই নামাজও বললাম আবার আখেরা থেকে শাস্তিও পেলাম, তো আমার এই নামাজে কি লাভ হলো? এই জন্য এই নামাজের শিক্ষাকে আমরা যদি সমাজে কাজে লাগাতে পারি, দুনিয়াও সুন্দর, সম্মানের, ইজ্জতের, শান্তির, আখেরাতেও আল্লাহর দরবারে শান্তি এবং ইজ্জতি থেকে বেঁচে আল্লাহর জান্নাত পাওয়ার হকদার আমরা হবো ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া থাকবে, আল্লাহ সবাইকে হায়াতে, সেহাতে, ইজ্জতে, আমলে, রিজিকে অবরত করা পারে এবং আল্লাহ তাআলা আমাদের দিলগুলা তার কোরআনের সৌন্দর্য আলো দিয়ে জায়গা পরিপূর্ণ করবে। আমাদের